আসসালামু আলাইকুম। স্বাদের ঘরের পক্ষ থেকে আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি। আমি বড় মাছের মাথার রেসিপি। তো আমি সবসময় বড় মাছ আনলে আমি কখনো তরকারি রান্না এইভাবেই সবসময় মাথা আলাদাভাবে রান্না করি। তো পেঁয়াজ রসুন কুচি করে দিয়ে ওটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দুটো চারটা কাঁচামরিচ তেজপাতা দিয়ে দিছি। কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে আমি মশলা অ্যাড করে নিব। তো প্রথমে আমি হলুদ দিয়ে দিছি। হলুদ পরে আমি গোটা সস দিয়ে দেব। তারপরে আমি মরিচ দিয়ে দিব। তারপরে লবণ আর জিরা বাটা দিয়ে দিলাম। আপনারা সব সময় আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়। তো এটা মশলাগুলো ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম। কষানোর পরে আমি খুবই ভালো করে কিন্তু মশলার টুকটা কষাতে হবে। তারপরে আমি মাছগুলো একটা একটা করে সব দিয়ে দিব। এটা কিন্তু বড় মাছের মাথা, এখানে কোনো মাছ নাই, সবগুলো মাথা দিয়ে দিলাম। মাথাগুলা মশলার সাথে খুব ভালো করে মিশাতে হবে এবং মাছের মাথাটা যখন রান্না করবেন সব মশলা যেন একদম পারফেক্ট মতো হয় সেটা খেয়াল করবেন। আর যখন মাথাটা রান্না করবেন তখন এটার মধ্যে একটু ঝালের পরিমাণটা দিলে মনে হয় একটু ভালো হবে, এই জন্য একটু ঝালটা একটু বেশি দিবেন, খুব বেশি না। যারা অল্প ঝাল খান তারা আর একটু পরিমাণ বাড়িয়ে দিবেন। তারপরে এইভাবে নেড়ে ভালো করে মিশিয়ে আমি পানিটা ঢেলে দেবো। এখানে কিন্তু লবণ কম হলেও ভালো লাগে না, কারণ মাছের মাথার ভিতরে কিন্তু ঝাল লবণ সবই সম পরিমাণ জানি ভিতরে প্রবেশ করে, সেইভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো রান্নার পানি দিয়ে দিলাম, পরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে তো ঢাকনাটা উঠিয়ে এখন দেখি কি অবস্থা। এই যে দেখছেন হয়ে গেছে। এটা একদম ফুল আঁচ দিকে কিন্তু মনে হইতেছে যে অনেক ঝোল রয়েছে, আসলে কিন্তু অনেক ঝোল রয় নাই। যখন আমি চুলাটা বন্ধ করে দিব ঝোলটা কিন্তু একেবারে কমে যাবে। তো এতটুকু, কারণ ঝোলটা আপনার যখন আমি চুলাটা অফ করে দিব তখন কিন্তু আঠালো হয়ে যাবে, যে পায়ের মতো, পায়ের নেহারে যেভাবে ওইরকম আঠালো হয়ে যাবে। এই জন্যে আমি এখন চুলাটা অফ করে দেব। ধন্যবাদ।